রাধে রাধে। সকল কৃষ্ণ ভক্তদেরকে অবশ্যই জানাই এই দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য, কারণ আজকের দিনে পালিত হয়েছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী বা পুত্রদা একাদশী। তাই অবশ্যই যে সকল ভক্তরা অর্থাৎ যে সকল দম্পতিরা এই ব্রতটি পালন করে রয়েছেন তাদের আজকের দিনে একটিবার শ্রবণ করা উচিত এই পবিত্রা রোপণী বা পুত্রদা একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণের ফলে আপনাদের শত শত পাপ মুছে যাবে এবং একটি সুদীর্ঘ এবং সৌভাগ্য পুত্র লাভ করতে পারবেন। এর ফলে আপনারা স্বর্গে আরোহণ করতে পারবেন খুব সহজেই। তাই অবশ্যই আজ 5ই আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে পুত্রদা একাদশী। তা অবশ্যই সকল ভক্তদেরকে উচিত আজকের দিনে অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে এই পুত্রদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা উচিত। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না শুভ দিনটিতে, কারণ ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ 5ই আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী। শ্রাবণ মাসের পুত্রদা একাদশী উপবাস পালন করলে বিবাহিতা দম্পতিরা উপকৃত হন। যারা পুত্র সন্তান লাভ করতে চান এই দিনটি অত্যন্ত শুভ। এটি ভক্তদের ইচ্ছা পূরণ করে এবং গর্ভধারণের ক্ষেত্রে সমস্যায় পড়া দম্পতিদের জন্য অত্যন্ত একটি শুভ ব্রত পালন। অবশ্যই আপনারা যে সকল ভক্তরা এই দিনে ব্রতটি পালন করে রয়েছেন তাদের অবশ্যই একবার শ্রবণ করা উচিত পুজোর আচার অনুষ্ঠান। পবিত্রতার সাথে এই উপবাস পালনের জন্য ভোরে স্নান করুন। এই দিনে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণু অথবা ভগবান শ্রীধরের পুজো করা উচিত। পুজোর স্থান ভালোভাবে পরিষ্কার করবেন এবং ভোগ এবং তাজা ফুল নিবেদন করবেন। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ঈশ্বরের মূর্তি বা ছবিতে চন্দন বা কেশরের তিলক লাগাতে ভুলবেন না। ভগবান বিষ্ণুর মন্দিরে যাবেন, পুজো বিধি করবেন, ধ্যান করবেন এবং যতবার পারবেন এই মহামন্ত্রটি জপ করবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবং সর্বশেষে এই ব্রত কথাটি অর্থাৎ শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রত কথাটি আপনাদেরকে শ্রবণ করতে হবে। তো অবশ্যই শ্রবণ করুন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রত কথাটি। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তার শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা বাস করছিলেন। তিনি মহিষ্মিত নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি অপুত্র। পুত্রহীনের ইহালোক পরলোক কোথাও সুখ নেই। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত ছিলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে কোনো খারাপ কাজে লিপ্ত হইনি, ব্রাহ্মণ বা দেবতাদের কখনো কোনো সম্পদ গ্রহণ করিনি, তবুও আমার পুত্র হয়নি। ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি, দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছি, তাহলে কেন আমার এইরূপ কষ্ট হয়েছে? তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে এক ত্রিকালঙ্গ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতজ্ঞ ত্রিকালঙ্গ সেই মুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলেই মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হয়। তারপর পরস্পরে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সঙ্গে সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বন্ধ করে বললেন, কি কারণে তোমরা এখানে এসেছো এবং কেনই বা আমার এত প্রশংসা করছো, তো তাই স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব। প্রজাগণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মহার মতো তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে
সেই বিষয়ে আমাদের একটি উপায় বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময়ের পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিল, যিনি একবার একটি অন্যায় কাজ করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এই সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিলেন। তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজে জল পান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বের জন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিকষ্ট রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এই পুণ্য ব্রত উপদেশ করুন যাতে তার পরাধ্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, তবে শুনুন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলেই পালন করুন। এবং লোমশ মুনির উদ্দেশ্যে শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তার রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলেই রাজাকে পুণ্য ফল প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে আজ মহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। যারা ঈশ্বরের চিন্তাভাবনা নিয়ে ইহলোক এবং পরলোকে আনন্দ পেতে চান তারা এই ব্রত শাস্ত্রীয় অনুযায়ী একনিষ্ঠ এবং ভক্তি ভরে পালন করবেন। এই পুত্রদা একাদশীর গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে সঠিক আচার মেনে বিবাহিত দম্পতিরা যাদের বিয়ের পর দীর্ঘদিন ধরে পুত্র সন্তান হয়নি, তারা যদি এই একাদশী পালন করেন তাহলে তাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে। তো অবশ্যই সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন। আর অবশ্যই আজকের দিনে যে সকল ভক্তরা ব্রত কথাটি শ্রবণ করলেন তাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে এবং তারা অবশ্যই পুত্র সন্তান লাভ করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।